বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশের জন্য জনসাধারণের জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে ত্রাণ সামগ্রী পাঠানো হলো। সবুজ পতাকা নেড়ে এই সমস্ত ত্রাণ সামগ্রীবাহী গাড়ির যাত্রা করালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। হিমাচল প্রদেশবাসীর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশে ভয়ঙ্কর রকমের পরিস্থিতি। বহু মানুষ বাড়ি ঘর ছাড়া। এ পর্যন্ত বন্যাজনিত কারণে হিমাচল প্রদেশে 163 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সরকারি সূত্রে খবর। বন্যা বিধ্বস্ত পরিবারের সদস্যরা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত। হিমাচল প্রদেশে বন্যা দুর্গতদের জন্য আগেই রাজ্যের ত্রাণ তহবিল থেকে 5 কোটি টাকা প্রদান করা হয়েছে। এবার হিমাচল প্রদেশের বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলো ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার দলীয়ভাবে 45 থেকে 50 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠানো হলো। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য নেতৃবর্গ সবুজ পতাকা নেড়ে এই সমস্ত ত্রাণ সামগ্রীবাহী গাড়ি হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা করালেন। শুধু তাই নয়, বন্যা দুর্গতদের হিমাচল প্রদেশবাসীর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের ওখান থেকে গাড়িতে করে আমাদের ভারতীয় জনতা পার্টির এক দুজন কার্যকর্তা সেখানে যাবে। সেখানে গিয়ে যে পার্টির যে ওখানে যে পার্টি অফিস আছে সেখানে গিয়ে সেটা পৌঁছাবে এবং আমাদের যে সন্দেহ এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে বার্তা সেখানে দেবে। এবং আমরা হিমাচল প্রদেশের যে এখন যে সমস্যা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের সাথে আমরা আছি এবং আগামী দিনে আমরা থাকবো। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সর্বোপরি বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশবাসীর পাশে দাঁড়ালো ত্রিপুরা প্রদেশ বিজেপি। বন্যা কবলিত হিমাচল প্রদেশবাসীর সাহায্যার্থে 45 থেকে 50 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। আক্ষরিক অর্থে বন্যাজনিত কারণে বর্তমানে হিমাচল প্রদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি। তবে বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশবাসীর পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।